সমরে যুদ্ধ করেছেন। সিলেট বাংলাদেশ 16ই ডিসেম্বর স্বাধীন হলেও 15 তারিখ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেই এমসি কলেজের ভয়াবহ যুদ্ধে নেতৃত্ব দিয়ে এই সিলেটকে স্বাধীন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ শেষ করে একজন সৈনিক হিসাবে শহীদ রাষ্ট্রপতি সেই দিন তার যে কর্ম ছিল একজন সৈনিক হিসাবে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে দায়িত্বরত ছিলেন। আমরা দেখলাম 1975 সালে আবারও জাতির উপরে নেমে আসলো যে ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা বিপন্নের সম্মুখীন হলো। তখন আবার এই দেশবাসী সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি পুনরায় এই দেশের জনগণ তাকে দায়িত্বে অবতীর্ণ করলেন এবং সেই 75-এর পরবর্তী সময় থেকে 81 সাল এই সময়ের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে স্বয়ংসম্পূর্ণ দেশ হিসাবে এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে তিনি প্রতিষ্ঠা করলেন। শুধু এখানেই শেষ নয়, তার যে রাজনৈতিক দর্শন, জাতীয়তাবাদী দর্শন তিনি দিলেন, যে দর্শনের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে। 56,000 বর্গ মাইলের স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে সেই জন্য এই জাতীয়তাবাদী চিন্তা চেতনার মধ্য দিয়ে আমি খুব সংক্ষেপে শেষ করব, যেহেতু আসরের জামাত হয়তো 15 মিনিট পরে হবে। আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করতে চাই। আমি যে কথা বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে জাতীয়তাবাদী যে দর্শন দিয়েছিলেন সেই দর্শনের ফলে আমরা এ দেশকে আমরা স্বাধীনতা সর্বভৌমত্ব 56,000 বর্গ মাইলের মানুষ বসবাসকারী মানুষ আমরা